ওয়েলকাম। আজকের বাজেটে নিশ্চয়ই শুনেছেন, অর্থমন্ত্রী বলেছে, পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন নতুন করে কিন্তু 1,00,000 শূন্য পদে নিয়োগ, তার মধ্যে শিক্ষক এবং শিক্ষাকর্মী পদে 50,000 নিয়োগ কিন্তু হতে চলেছে। এবারে এটা কি রানিং নিয়োগটাকে ধরে কি হতে পারে? এটা কি শুধুমাত্রই আওয়াজ, না এর সারবার্তা কিছু আছে? সেই বিষয়টা বলবো। কারণ বেশিরভাগ জনের প্রশ্ন আছে যে অনগোয়িং যে প্রসেস আছে এখানে তো 30-35 হাজার, তাহলে কি বাকি ওই কটা দিয়ে 50 বোঝাচ্ছে? আসল হিসেবটা কি, আর নিয়োগটা কি সত্যি হবে? প্রথমেই বলছি, আমি একটা কথা অনেকদিন ধরে বলছি যে নতুন সরকার যখন এসছে প্রথমে আমরা তাকে বিশ্বাস করব, 100 বার করব। আপনি যে রাজনৈতিক দলের বিশ্বাসী হন, মতের বিশ্বাসী হন, পন্থার বিশ্বাসী হন, আমিও তাই। কিন্তু যখন একটা নতুন কেউ এসে প্রতিশ্রুতি দিচ্ছে, বিশ্বাস আমাকে করতে হবে। আমার সরকার আমার রাজ্য চালাচ্ছে, আমার দেশ চালাচ্ছে, প্রাথমিকভাবে বিশ্বাস করতে হবে। প্রথম থেকে অবিশ্বাসের জায়গার থেকে আমি চলবো, এই পক্ষে অন্তত আমি নই। সমালোচনা অবশ্যই করবো, যখন খারাপ কিছু দেখবো, অন্তত কে করবে না করবে জানি না, আমি অন্তত সমালোচনা করব যদি ত্রুটি দেখি। কিন্তু এই মুহূর্তে নিয়োগ কিন্তু এই অর্থবর্ষে, এটা ভালো করে বুঝবেন ব্যাপারটা, নতুন অর্থবর্ষের নিয়োগের কথা বলেছে 50,000, এর সাথে রানিং নিয়োগের সম্পর্ক নেই। কারণ এই যে নিয়োগটা হচ্ছে এটা আগের বর্ষের অর্থ দপ্তরের ফাইন্যান্স ডিপার্টমেন্টের স্যাংশন বা অনুমোদন না পেলে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয় না। এই যে রানিং নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে এটা আগের অর্থবর্ষের অনুমোদিত, এবং বলেছে আগামী অর্থবর্ষে 50,000 নিয়োগ। দেখুন সেই সংখ্যাটা 50,000 একেবারে হবে, 49,999 হবে না, তা কিন্তু নয়। বিভিন্ন সময় বিভিন্ন সরকার একটা সংখ্যা বলে, সেটাই নিয়োগ হবে সেটা কিন্তু আমি বলছি না। নিশ্চয়ই কম বেশি হতে পারে, বেশির চান্স কম, একটু কম হতেই পারে। তবে এটুকু নিশ্চিত, একটা বড় নিয়োগ কিন্তু আসতে চলেছে এই নিয়োগটার পরে। সেটা কিন্তু একদম নতুন করে, যার সাথে SLST 2 এর সম্পর্ক নেই। অনেকেই গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু অর্থবর্ষের কথা যেখানে মেনশন করা আছে কোথাও কিন্তু বলেনি এই নিয়োগ নিয়ে। ফলে যে ব্যাখ্যা থেকে যেটুকু বুঝতে পারছি, আমার বোঝার এবার ভুল হতে পারে জানি না, কিন্তু আমি যতটুকু বুঝি বা যতটুকু যা কয়েকজন একটু যারা এ বিষয়ে আরেকটু বোঝেন তাদের কয়েকজনের সাথে কথা হলো, তাতে করে কিন্তু এটা ক্লিয়ার, আগের নিয়োগ বা রানিং নিয়োগের বাইরে প্রায় 50,000-এর ওপরে নিয়োগ। অর্থাৎ এখানে কি থাকবে? প্রাথমিক থাকবে, আপার প্রাইমারি থাকবে, নবম দশম একাদশ দ্বাদশ SLST থাকবে। ফলে যে যে সেকশনে আছেন, যার জন্য যে এলিজেবল আছেন, আজ থেকেই, আমি বলছি না কাল থেকেই, আজ থেকেই বইয়ের পৃষ্ঠাগুলো আর একবার খোলা শুরু করুন, বইয়ের ধুলো ঝাড়ুন। জানি আপনাদের যোগ্যতা আছে, আপনাদের দক্ষতার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা আছে আমার। আপনারা প্রত্যেকেই শিক্ষক, ইন সার্ভিস আছেন যারা, যারা ইন সার্ভিস নন তারাও শিক্ষক। আমি সবসময় আপনাদের সম্মানের শিক্ষক শিক্ষিকা বলেই সম্বোধন করবার চেষ্টা করি, কারণ আমার আপনার মধ্যে এটা তফাৎ। ক্রোনোলজিক্যালি আমি একটু আগে জন্মেছি বলে আমি একটা স্কুলে শিক্ষকতা করি, আপনি সুযোগটা পাননি তাই করেন। এবার সুযোগ আপনার সামনে কিন্তু আসছে, বিভিন্ন কিছু ছেড়ে দিয়ে জাস্ট ভুলে যান শিক্ষক বা শিক্ষিকা হতে হবে। যারা এই SLSTতে আছেন তারা তো অনগোয়িং প্রসেসের মধ্যে রয়েছেন, তাদের কাউন্সেলিং খুব দ্রুততার সাথে হবে। আবারও বলছি এটা হবে। নবম দশমের ইন্টারভিউ ভেরিফিকেশন যা প্রসেস আছে হবে, কিন্তু নতুন করে কিন্তু SLST আপার প্রাইমারি এইগুলোর নিয়োগ আসতে চলেছে। কেন আরেকটু বিশ্বাস করছি, দেখুন আমরা শিক্ষকতা করি, আমাদের দীর্ঘদিনের একটা বঞ্চনা ছিল, এর বঞ্চনা আগের সরকারের আমলে, রিলেটেড নয় বিষয়ের সাথে, কিন্তু উদাহরণ হিসেবে বলছি। সেখানে আমরা মানে সারা দেশের মধ্যে একটা উদাহরণ হয়ে গেছিলাম কত কম ডিএ পেতে পারি। সেখানে আজকে এক ঝটকায় 20% যে আমার 18 বছরের শিক্ষকতা জীবনে কোনোদিন পাইনি একসাথে 20% দিয়ে, তার ঘোষণা হয়েছে। যারা সিনিয়র টিচার আছেন বা অন্যান্য তাদের কাছে শুনছিলাম যে তারাও চাকরি জীবনে কেউ এরকম একসাথে 20% পাননি। এইটা যেহেতু তারা অনেকটাই 42%-এর মধ্যে 20% একবারে মিটিয়ে দিতে পেরেছে, প্রতিশ্রুতি রেখেছে, সেই অ্যাঙ্গেল থেকে আমি আশা রাখবো যে এই নিয়োগটাও কিন্তু হবে। নিয়োগ কিন্তু সামনে আসে। এইবার দেখুন, আপনারা বলতে পারেন কোর্ট হবে সে হবে, সেটা তো আলাদা সাবজেক্ট। যদি কোনো ফল্ট থাকে, আমি যদি বঞ্চিত, আমি তো কোর্টে যাবই, সেটা নিয়ে তো কাউকে আটকানো যেতে পারে না। নতুন নিয়োগ বিধি আসবে। এইবার আসছে আরও একটা ইম্পর্টেন্ট জায়গায়, যেটা আমার আমার অন্তত ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে, আশার আলো দেখেছি, যে নিয়োগে ইউপিএসসির মতন একটা স্বচ্ছ সংস্থা হবে। অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিত্বরা মাথায় বসে থাকবে। একজন অভিনেতা আপনারা দেখেছিলেন, ওই পিএসসি না কিসের সদস্য করে বসেছিলেন, এইরকম লোকজন ছিলেন।
ওই শিক্ষা দপ্তরের সচিব হয়েছেন অমুক নেতার মেয়ে, আমি আর নাম উল্লেখ করছি না ব্যক্তিগত বিষয়ে, এই ধরনের জায়গাগুলোর থেকে যদি সরে যায় অবশ্যই, তাহলে অন্তত প্রশান্ত বর্মনের মতন ভিডিও আমাদের দেখতে হবে না। অভিযোগ শূন্য পেয়েও নাকি ভিডিও হয়, আবার এত বড় খুনের মামলার পরেও তাকে ধরতে পারে না পুলিশ। সেই জায়গাগুলো আশা করি বন্ধ হবে, অর্থাৎ একটা স্বশাসিত সংস্থা যথাযথভাবে স্বশাসিত হোক। আমি একটা কথা বারবার রিপিট করছি, আমি বিশ্বাস করছি তাই হবে। যদি না হয় সেদিন কিন্তু এই চ্যানেলেই আমি আওয়াজ তুলব যে না, আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রাখেননি। তবে আমি এখনো ভরসা করছি, বিশ্বাস রাখছি যে নিয়োগটা হবে। আপনাদেরও সেই অর্থে আমি আশ্বস্ত করেছি, কোনো সময় নেগেটিভ বিষয় আমি স্প্রেড করিনি। আগেও বলেছি এই নিয়োগটা কিন্তু SLS2 হচ্ছেই। আপনারা দয়া করে বিভ্রান্ত হবেন না, কিছুদিন আগে পরে দেরি হতে পারে। একই কথা বলেছি আগেও, আবারও বলছি হচ্ছে। আর যারা ডাক পাননি, যে সমস্ত ফ্রেশার ভাই বোনেরা, দয়া করে আপনারা অন্যদের দ্বারা কোনো রকম উল্টোপাল্টা দিকে সিদ্ধান্ত, আপনাদের যে দাবি দেওয়া অনেকের অনেক রকম আছে, সেটা নিয়ে লড়াই মুভমেন্ট আমাদের চলতেই পারে। সেক্ষেত্রে সেইটা নিয়ে আমি বলবো না, কিন্তু আপনারা দয়া করে পড়াশোনাটা শুরু করুন খুব দ্রুততার সাথে। অবশ্যই আপনাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই, দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। আপনারা খুব দ্রুততার সাথে একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আসুন, বা অন্যান্য যারা চাকরির যোগ্য আছেন বিভিন্ন বিষয়ে 1 লক্ষ শূন্যপদ পূরণ হবে। যদি সত্যি সেটা হয়, আজকে বেকার ভাই বোনেদের দিকে তাকানো যায় না। এই রাজ্যটার যে, দেশটার যে অবস্থা হয়ে গেছে, এই এত শিক্ষিত ছেলে মেয়েরা কাজের সুযোগ পাচ্ছে না, এটা সত্যিই খুব হতাশাজনক। সেই জায়গাটার থেকে আমার মনে হচ্ছে দূর হবে, সেই আশায় অপেক্ষায় রয়েছি। আপনাদের কি মনে হয়? আমি আমার মন্তব্য, আমার ব্যাখ্যাটা ব্যক্ত করলাম। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব তার রিপ্লাই দেবার। আর আমার ভুল ত্রুটিগুলো হলে একবার অন্তত ধরিয়ে দেবেন। ধন্যবাদ।